আপনারা জেনেছেন যে আমার দরবারে আমি বিশেষ একটা উদ্যোগ নিছি, কারণ আমি তো আর সারা জীবন থাকবো না, একদিন তো মরেই যাব। এই 18 একর জায়গা আমার দাদা দিছে মাত্র 9 শতক, বাকি পুরাটা জমিন আমি কিনছি। বলেন আলহামদুলিল্লাহ। আমার এই রক্তের কামাই, মানুষের সহযোগিতা, কষ্ট করে করে আমি এই 18 একর জায়গা একসাথে কিনছি। আমার এখানে গেলে আপনি আসতে মন চাইবে না। আমার একটা নতুন প্রকল্প, একটা দৃষ্টিনন্দন একটা মসজিদ। বলেন মারহাবা। যেই মসজিদটার নিচতলায় হাসপাতাল, দোতলায় মসজিদ, 3 তলায় মসজিদ, একসাথে নামাজ পড়তে পারবে 6000 লোক। এটা আমার স্বপ্ন। আমি যখন ইঞ্জিনিয়ারকে বললাম, ওরা ড্রয়িং করে নিয়ে আসলো, আমি বললাম এই মসজিদ করতে কত লাগবে? ওরা বলল 15 কোটি টাকা। আমি চমকাইয়া উঠলাম, ভয় পেয়ে গেলাম। ওরা বলল যে হুজুর নিয়ত করেন। তখন আমি একটা নিয়ত করলাম যে আল্লাহ, 1 বছর মাহফিল কইরা আমি মুশতাক ফৈজি যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। 1 বছর মাহফিল কইরা আমি 25 লক্ষ টাকা জমাইছি। আমার 25 লক্ষ টাকা দিয়া মসজিদের কাজ শুরু করছি। আলহামদুলিল্লাহ বলবেন না? এখন মসজিদে খরচ হয়ে গেছে প্রায় 6 কোটি টাকা। একতলার ছাদ হয়েছে জুন মাসের 1 তারিখ, গত জুন মাসের 1 তারিখ। আবার তো আজকে জুন মাসের কত তারিখ হয়ে গেছে? একতলার ছাদ হয়েছে। ছাদ হওয়ার পরে আমার ইঞ্জিনিয়ার বলতেছে, হুজুর 15 কোটি যে কইছিলাম এই টাকায় হবে না। আমি বললাম কত লাগবে? 30 কোটি টাকা। মারহাবা বলবেন না? আমার মসজিদের কাজ চলতেছে, দোতলার ছাদ হচ্ছে। 35 টন রড লাগে শুধু একটা ছাদে, 1500 বস্তা সিমেন্ট লাগে, ওই পরিমাণে পাথর, বালু, সিলেট স্যান্ড, মিস্ত্রি খরচ। আমি তিল তিল করে দেশের বাইরে যেখানে যাই, যেখানেই যাই, আমার এই মসজিদের জন্য আমি বলি আল্লাহ যেন কবুল করে, প্রাণ ভরে দোয়া করি। এই জন্য কারণ আল্লাহ নবী বলেছেন, মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাবে, আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। সুবহানাল্লাহ বলবেন না? আমি রাতের বেলা মাহফিল শেষ করে একতলার ছাদে উঠে আকাশের দিকে তাকাইয়া কথা বলি, আল্লাহ এই মসজিদে যে যেমনি শরীক থাকবে তুমি তাদের জন্য জান্নাতে ঘর বানাই দিও। আমি সব সময় দোয়া করি। আমি হজ করে এসেছি, এবছরও হজে গেছিলাম, 18 তারিখে আমি দেশে আসছি। আমি প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করব। যদি মনে করেন যে হুজুর এত আল্লাহর ঘর মসজিদ হবে, আমি ইনশাল্লাহ হুজুর 1000 টাকা দিয়া শরীক থাকতে চাই। আছেন একটা লোক যে হুজুর আমি 1000 টাকা দেব? জি মাশাল্লাহ, দিয়ে দেন। ওই যে আমার এক ভাই, উনি 1000 টাকা নিয়ত করেছেন, দিতেছেন ইনশাল্লাহ। কেউ আছেন? একজন ছেলে একটু সহযোগিতা করুন। আর কেউ আছেন যে হুজুর আমি 1000 টাকা দিলাম, এত বড় মসজিদ হবে, আমি হুজুর প্রাণ ভরে দোয়া চাই। আমি সবার কাছে দোয়া করবেন। আর 1000 টাকা 500 টাকারে কেউ টাকা মনে করে না। আপনি 2টা টাকা দিয়ে হলেও শরীক থাকলেন, আপনি না দিলেও মসজিদ হবে, কিন্তু আপনার টাকাটা মসজিদে ঢুকলো কিনা এটা হলো দেখার বিষয়। এটা হলো কপালের বিষয়, তকদিরের বিষয়। যদি পারেন একটা লোকও খালি যাইয়েন না। 1000 টাকা এই যে আমার এক ভাই, উনি দিয়ে দিচ্ছেন, আর কেউ নাই। পুরো প্যান্ডেলের ভিতরে ওই যে মাশাআল্লাহ আরেক ভাই হাতে নিয়ে রাখছেন, পাঠাই দেন হাতে হাতে। আরেক ভাই 1000 টাকা দিয়েছেন আমার মসজিদের জন্য। 3000। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা বোধহয় আগেই নিয়ত করে রাখছিল মনে হয়। 3000 টাকা আমার এক ভাই দিছেন। আর কেউ আছেন? ওই যে মাশাআল্লাহ আরেক ভাই 500 টাকা দিছেন। হ্যাঁ 500। আল্লাহ ঢাইলা দেবে, কারণ আল্লাহ নবীর কথা, এটা তো অস্বীকার করার কোনো জু নাই। অস্বীকার করলে তো ঈমান থাকবে না। আল্লাহ জান্নাতে ঘর বানাই দেবে, এটা আল্লাহর নবীর ওয়াদা। আল্লাহর কাছে দোয়া। কেউ আসে না যে হুজুর ইনশাল্লাহ একটা লোকও খালি যাইয়েন না। হ্যাঁ এই প্যান্ডেলে যারা আছেন 2টা টাকা হইলেও দিয়ে, যে হুজুর আমি 2 টাকা দিলাম, পারলাম না। একেবারে ছোট বাচ্চা থেকে শুরু করে তুমি যেন বলতে পারো নাগাইশ মসজিদে আমারও 2টা টাকা আছে। একটু যারা আছেন 2-1 ভাই একটু সহযোগিতা করেন। ইউটিউবার যারা আছো তোমরা একটু সহযোগিতা করো, 2টা টাকা হইলেও দিয়েন। একজন লোকও খালি যাইয়েন না। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আমি প্রাণ ভরে দোয়া করি, একজন ভাইও খালি যাইয়েন না। পকেটে টাকা আছে, 2টা টাকা আপনি দেন, আল্লাহ বরকত দেবে। আর মন থেকে একটু দোয়া করে দিয়েন আমার মসজিদটার জন্য। একজন লোকও খালি যাইয়েন না। এই 1 মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে। দোয়ার আগে আমাদের আজকের মাহফিলের সভাপতি সাহেব, উনি আপনাদেরকে একটু শুভেচ্ছা বিনিময় করবেন।
তারপরে আমরা দোয়া করে দেবো, হুজুরের মাইকটা দেবো। একটা লোক উঠেন না ভাই, দোয়াটা করে যান, প্রত্যেক দিন এখানে মাহফিল হয় না। জি আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লামা তাসলিমান কাসীরা। আপনারা মোটামুটি করতেছেন, আমি বুঝতেছি না। ওয়াজ শুনলেন দীর্ঘ সময় পর্যন্ত, হযরতের আখিরি মোনাজাত নিয়ে বাড়িতে যাব আমরা ইনশাআল্লাহ। এজন্য আমরা আখিরি মোনাজাতে শরীক হয়ে সবাই কেউ মোটামুটি না করি। আমাদের এই মাহফিলটা এবার ৩.৫ বছর যাবত চলতেছে। এই মাহফিলের উদ্যোক্তা ছিল আমাদের সকলের পরিচিত মোহাম্মদ ইলিয়াস হাসান। তার সহযোগে এলাকাবাসী সকলের সহযোগিতায় এই মাহফিলটা সুন্দরভাবে চলে আসছে। এবার আমাদের এই মাহফিলের ৩য় বছর চলে গেল। এই মাহফিলে আমাদের অত্র এলাকার অনেক প্রবাসী ছেলেমেয়েরা তাদের ঘাম ঝরানো কামাই করা টাকা পয়সা দিয়ে সহযোগিতা করেছে। আমি হুজুরের কাছে দরখাস্ত রাখবো, হুজুর যেন আমাদের এলাকার প্রবাসী ছেলেমেয়েদের জন্য দোয়া করেন। আমার